নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে বলছেন, মুসা আলাইহিস সালামের একজন উম্মত হাসরের ময়দানে যাবে, যাওয়ার পরে আল্লাহ তাআলা ওনাকে একটা একটা করে ওনার জীবনের গুনাহের কথাগুলো স্মরণ করাই দিবে। অমুক সালের এত মাসের এত তারিখ গুনাহ এটা করছস, বান্দা বলবে যে আল্লাহ করছি, ভুল করে ফেলছি। এবার রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবে, এবার তোর হিসাব তো তুই নিজে চোখে দেখছস, এবার তুই বল তোর বিচার কি হওয়া উচিত, তোর জায়গা কোথায় হওয়া উচিত? সে বান্দা বলবে, আল্লাহ তুমি তো আহকামুল হাকিমিন, তোমার উপর কোনো বিচার নাই, তুমি যেটাই দিবে সেটাই সঠিক। তুমি জান্নাত দিলেও সেটাও সঠিক, তুমি জাহান্নাম দিলে সেটাও সঠিক, কিন্তু আমার জ্ঞানে বলে জান্নাত পাওয়ার যোগ্যতা নাই, জাহান্নাম আমার ঘর, কারণ আমি তো জানি আমার গুনাহ কি। তবে আল্লাহ আমার গুনার চাইতে তো তোমার রহমত বেশি, আমি গুনাহ করছি, তুমি চাইলে তো মাফও করে দিতে পারো, কারণ তুমি মাফ করলে কেউ তোমার জিজ্ঞেস করবে না, কোথাও তোমার জবাবদিহিতা করার দরকার নেই। রাস্তারা জিজ্ঞেস করবে, আল্লাহ চোখে দেখছি জাহান্নামী, জান্নাত দিলে যে রব বলে যে সে আমার উপর এত বড় একটা আশা করছে, সুবহানাল্লাহ বলেন, সে আমার উপর এত বড় একটা আশা করছে, আমি রহমান, চাইলে মাফ করে দিতে পারি। আমার বান্দার বিশ্বাসটা নষ্ট হোক সেটা আমি চাই না, আমি মাফ করে দিয়েছি।